আসসালামু আলাইকুম। ৯০-এর পর থেকে রাজনৈতিক দলগুলোর যে অপকর্ম, প্রত্যেকটা অপকর্মের সাক্ষী জাতীয় পার্টি। এবং এই জাতীয় পার্টিকে বিভিন্ন সময় বিভিন্ন দল তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে এবং নিজের স্বার্থের কারণেই এই জাতীয় পার্টিও বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার অন্যতম কারণ এই জাতীয় পার্টি। আপনারা জানেন এই জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ঘোষণা দিয়ে নেমেছে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, উনি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। উনি কিছু মন্তব্য করেছে যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং বীভৎস রকমের মন্তব্য করেছেন। তিনি বলেছেন ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ, সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে তারা নমিনেশন দিবে এবং তিনি এটাও বলেছে যে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই সব অঞ্চলে আহ, প্রচুর ভোট আছে আওয়ামী লীগের। এই জন্য এইসব অঞ্চলের আওয়ামী লীগের প্রার্থীদের তিনি প্রাধান্য দিবেন। এই যে যে রিফাইন আওয়ামী লীগের যে প্রশ্ন, সেটা তারা ঘোষণা দিয়েই নামলো। সম্প্রতি আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাথে তাদের এক ধরনের দ্বন্দ্ব এবং গতকালকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তাদের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। সেখানে আমরাও নিন্দা জানিয়েছিলাম যে আসলে যেহেতু একটা পার্টি অফিস সেভাবে ভাঙা যায় না, এটা তো সরকারের দায়িত্ব তাকে নিষিদ্ধ করা। যেহেতু সরকার নিষিদ্ধ করছে না, আপনারা সরকারকে চাপ দিন। কিন্তু তারপরে জাতীয় পার্টির নেতৃবৃন্দ যা করলো বা যে বক্তব্য দিল, অত্যন্ত বীভৎস রকমের বক্তব্য। আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে বিএনপি প্রেস রিলিজ দিয়েছে যে এটার নিন্দা জানিয়ে। অপরদিকে এটাকে আমি মনে করি খুব একটা ভুল কাজ করেনি, যেহেতু একটা পার্টি অফিস এভাবে ভাঙা যায় না। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা রাশেদ খান, উনি দাবি করেছে যে ওই ভাঙচুরের সাথে তারা জড়িত না, তারা শাহবাগে প্রোগ্রাম করছিল। এই রকম কথা চালাচালি হচ্ছে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার যে কথাটি বলেছে, এটা তো আমাদের জন্য বীভৎস রকমের একটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জাতীয় পার্টি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ হাজার হাজার মানুষ যেখানে প্রাণ দিয়েছে, তারপরেও যখন রিফাইন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, এরপরে বিএনপির মতো এত বড় দল চুপ কেন? এই বিষয়টি আসলে একটু ব্যাখ্যা করছি। ধরেন জাতীয় পার্টি যদি নির্বাচন করে এবং জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের ক্যান্ডিডেট গুলো দিয়ে নির্বাচন করে, তাহলে তারা ক্ষমতা গ্রহণ মানে ক্ষমতা দখল না করতে পারলেও তারা বিরোধী দল হবে। এর মাধ্যমে বিএনপি চাইছে যে জাতীয় পার্টিকে এইরকম দেখিয়ে জামায়াত ইসলামী এবং এনসিপি কে চাপে রাখা। মানে যদি কোনোভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায়, তারা নির্বাচন করতে না পারে, সেহেতু বিরোধী দলবিহীন নির্বাচন তারা করতে পারবে না। সেইখানে জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টিকে তাদের অবশ্যই লাগবে। এই জন্য তারা এই ব্যাপারে নিশ্চুপ আছে এবং তারা নিষিদ্ধ চায় না, তারা স্পষ্ট করেও বলেছে। এই যে যে বিষয়টি, এটা আসলে অত্যন্ত নেক্কারজনক। এছাড়াও আপনারা জানেন, মানে এই যে যে আওয়ামী লীগ ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছি আপনার ধানমন্ডিতে তারা মিছিল করেছে, কালকে তেজগাঁওতে বড় একটা মিছিল বা শোডাউন করেছে। এটা করতে পারছে এই যে পরিকল্পিতভাবে এটা মানে তাদেরকে রিফাইন করা হচ্ছে এবং আমাদের সরকার এই বিষয়ে একদম নিশ্চুপ অবস্থায় আছে। যদি সরকার যদি এইরকম দুর্বল অবস্থায় যদি চলে, তাহলে এই সরকার চালাতে পারবে না, বরঞ্চ তার ছেড়ে দেওয়াই উচিত এবং উপদেষ্টা প্যানেলকে নতুন করে রিফাইন করা দরকার। তা না হলে যেভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, সেই ব্যাপারে তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার যদি দায়িত্ব না নিতে পারে, দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং তারা কেন সরকার ক্ষমতা ছেড়ে দিবে না? যেহেতু তারা চালাতে পারছে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হলে বা কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন এই বিএনপির কিছু হবে না। বিএনপি কে মারবে, জেলে নিবে, আবার বের করবে। কিন্তু আহ আমরা যারা বিপ্লবের অংশীদার, আমাদের অবস্থা খারাপ হবে।
এই জন্য আমাদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ 2000 লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ আবার নির্বাচন করবে। এবং আমরা চাই এমন একটা ব্যালট পেপার ছাপা হোক, সেখানে আবু সাইদের সিনা টান করা যে ছবি, সেটার জলছাপ থাকবে। সেই জলছাপের উপরে নৌকা কোনো সিল থাকবে না, সেই জলছাপের উপর 14 দলের কোনো সিল থাকবে না, বা আহ, এই যে লাঙ্গল প্রতীকের কোনো থাকবে না। সরকার এখনো তাদের নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এত বড় এত বড় দুঃসাহস তাদের যে তারা বলছে যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা নমিনেশন দিবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন থাকে কিনা সেইটাকে দেয়। এই জন্য চাপ দিতে হবে সরকারকে। জাতীয় পার্টির অফিস ভেঙে কোনো লাভ হবে না। জাতীয় পার্টিকে অফিস ভেঙে আমাদের লাভ কি? বরঞ্চ জাতীয় পার্টির অফিস ভাঙার চেয়ে আমাদের সরকারকে চাপ দিতে হবে। সরকার যেভাবে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত যদি সরকার নিতে পারে তাহলে বিএনপি চাপে পড়ে যাবে। এই জন্য বিএনপি এই সিদ্ধান্তের ব্যাপারে একমত না। অপরদিকে জামাত এবং এনসিপি তাদের দাম বেড়ে যাবে, তাদের ছাড়া নির্বাচন হবে না। এই জন্য তাদের এই বিষয়ে চাপ বেশি। কিন্তু তাদেরও কোনো রকম কোনো চাপ দেখছি না, তারা কোনো রকম কোনো কর্মসূচি দিচ্ছে না জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে। গণ অধিকার পরিষদের একার দায়িত্ব না তো এটা, এটার দায়িত্ব সবার, আমার আপনার সবার। কারণ যে স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখে, ভারতের বি টিম হিসাবে কাজ করে, ভারতের এ টিম আওয়ামী লীগ, বি টিম হচ্ছে জাতীয় পার্টি। এই ভারতীয় বি টিম যারা কাজ করে তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। যদি তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেন, ভবিষ্যৎ বাংলাদেশ খুবই খারাপ হবে এবং বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আরো বিশৃঙ্খল হবে এবং একটা মানে 11-11 মতো একটা সরকার আসতে পারে, যেটা আমরা কখনোই কামনা করি না। আমরা চাই ডক্টর ইউনূসের সরকার যে রিফর্ম বা সংস্কারের যে আহ, উদ্যোগ নিয়েছে, এই বিষয়গুলো তার অতি বিলম্বে এটাকে কার্যকর করা দরকার। এবং তারও আগে এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসরদের পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকেন, আবারও রাজপথে নামতে হবে। ভাইবেন না যে আপনারা সেভ হয়ে গেছেন, কারণ যেভাবে আওয়ামী পুনর্বাসনের জন্য জাতীয় পার্টি, বিএনপি সবাই মিলে নেমে গেছে, এ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনাদের রাজপথে আবারও নামতে হবে, আবারও একটা গণবিপ্লব ঘটাতে হবে এবং সেই গণবিপ্লবের মাধ্যমে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এছাড়া আর উপায় নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।